মানুষ যেই পরিস্থিতিতেই থাকুক না কেন, যত কাজে থাকুক না কেন, কাজের আগে আমাদের নামাজ পড়তে হবে, কাজটা পরে করতে হবে, নামাজটা আগে পড়তে হবে, ঠিক আছে? আমরা যেই পরিস্থিতিতেই থাকি না কেন, কোনোদিন নামাজ নিয়ে ব্যস্ততা দেখানো যাবে না যে আমি ব্যস্ত আছি, কিছুক্ষণ পরে নামাজ পড়ব। আগে নামাজ, তারপর কাজ, তাই না? এটা কি দেখছ এ মাতারি? ফাইনালি আজকে 7 দিন পরে আবার নামাজ পড়বো। নামাজের দাওয়াত তোমরা দিতে দোয়া আইছে করো আমার ওর জন্য, ঠিক অবস্থা কি? আছে? এ মাতারি ইচ্ছা করে কামটা করছত না? তোরে হাতের দ্বারে পাইলে আমার এই ঠুন্ডা খাইছে এটা দিয়া তোর ঠ্যাঙ্গেতে কল্লা পর্যন্ত ইচ্ছা মতন আমি বাইরে যেতাম। হ্যাঁ, হুদাহুদি তোকে বাপ মা 14 গোষ্ঠী তুললে তো করে মানুষে গাইলে খারাপ কথা হুদাহুদি কয়। এডিরে জেনে পাইবেন, এডিরে একবারে ছটা করে লাইন, তো ছটা করে লাইন, ছটা বুঝছেন না? মানে ফিস চালাইবেন। না 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 আমাকে লিডার কোনো ঘুষ কইছো নেয় কত না, বড় এটা সাবাস! বাস্তব নেতারে প্রমাণ আইছে পাইলেন। ঘুষ দিতে কইছে কেমন করে? হ্যাঁ, আগুন নেতা সৎ চরিত্রবান ভালো মানুষ, আগামীর প্রধানমন্ত্রীকে হ্যাঁ এমনি হইব? হ্যাঁ আইছে ঘুষ দিতে। আপনি টিয়া দেওয়ার জায়গা না থাকলে আপনি আমারে দেন, নেতারে দিতে গেছেন কে? হ্যাঁ, 1 কোটি টাকা দিয়ে যে শিল্পপতি আমাকে বিয়ে করতে চেয়েছিল, আজকে তার সম্পর্কে একটা চাঞ্চল্যকর কথা শুনতে পারলাম। মনটা তখন থেকে অনেক খারাপ, যে নতুন করে স্বপ্ন দেখলাম ঘর সাজানোর, কিন্তু যে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলাম, সেই মানুষটা যে এত বড় প্রতারক সেটা আমি বুঝতে পারিনি। সে মানুষটা আমাকে পছন্দ করে এটাও সত্য, আমাকে বিয়ে করতে চায় এটাও সত্য, কিন্তু সে বিবাহিত, তার ফ্যামিলি আছে। আমি এটা জানতাম না যে তার স্টিল নাও বউ আছে। জানার পরে আমার মনের অবস্থা খুবই খারাপ, জানি না কি করব। তোমাকে মনের অবস্থা খারাপ হবে কি লাগে? হ্যাঁ, কি করবি মানে? কোনো চিন্তা করবি না। ওমাগো, তুই যাবি বাজারে, বাজারে যায়া 10 কেজি গরু গোস্ত কিনা লইবি, একবারে রান ডালুয়াবি, রান গরুর একটা রান আনবি, আইনা হিরারে ভালা করে ভাইজা ফেরাই করে বইয়া বয়া খাবি। আল্লাহ যা করে ভালো লেগে করে, তোর রিজিক আল্লাহ নষ্ট করতে চাইতেছে না, তোর খাওন তুই একলাই খাইতে পারবি, এর লাগে আল্লাহ কেম করছে। বিয়ে হইলেও বেটারে ভাগ দিতে হইব। 50টা শাড়ি, 50টা 3 পিস, 1 কোটি টিয়া দিয়া তোরে বিয়া করবো কইছে। সেই খুশিতে তুই রাজি হয়ে গেছিলি, ঘুরালে 1 কোটি টিয়া পামো, হেঁটে দিয়া খালি খামু আর খামু। মাগো মা, তুই যেমনে খাস 1 কোটি টিয়া তো তোর 1 মাসও হইতো না। যাই হোক, কান বিয়া ভাঙ্গে গেছে, ভালো হয়েছে। এই বেটা তোরে বিয়া এমনও করতো না। ওই যে কইলি না যে তোরে একদিন ঘুরতে যাইতে কইছে, তোরে লিয়া ঘুরবো, ওই বেটা চাইছে এই টিয়া পয়সা লোভ দেয় তোরে লিয়া 1-2 দিন ঘুরবো। ওই বিয়া করার লাগে তোরে কেউ এডি কইব না, তুই নিশ্চিন্তে থাক। ফুটি ফুটি তো দূরের কথা, কেউই তোরে বিয়া করতে আইতো না বোন, তুই নিশ্চিন্তে থাক।